আগামী পরশুদিন কেকেআর দল লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামছে নতুন সাজে, নতুন বোলিং অ্যাটাক নিয়ে, এটা বলা যেতেই পারে। কেননা কেকেআর দলে এই মুহূর্তে যোগদান করে দিয়েছে বেবি মালিঙ্গা, মানে মাথিসু পাথিরানা। প্র্যাকটিস করছে, তবে কেমন প্র্যাকটিস করছে সেটা তো এই দুটো একটা রিলস বা এই কেকেআরের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেগুলো দেখে বোঝা সম্ভব নয়। তবে কোয়ালিটি হিসেবে দেখতে গেলে মাথিসু পাথিরানা বেশ স্ট্রং একটা দিক কেকেআর দলের বোলিং লাইন আপের জন্য, এটা বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেকেআর দলের বোলিং লাইন আপটা কেমন হবে, কেমন বোলিং লাইন আপটা সব থেকে শক্তিশালী হতে পারে এই লখনউয়ের বিরুদ্ধে বা এর পরবর্তীতে কেকেআর দল যে ম্যাচগুলো খেলতে নামবে সেই ম্যাচগুলোতে। তো চলো এই ভিডিওর মেন আলোচনা এবার যাওয়া যাক। তো কথা হলো কেকেআর দল মাথিসু পাথিরানা, বরুণ চক্রবর্তী, কার্তিক তিয়াগী, সুনীল নারিন, এই চারটে প্লেয়ারকে খেলাবে, মানে এই চারটে বোলার তোমার লাগবেই। যেখানে সুনীল নারিন তো ফর্মে ভালো আছেই এবং খুব ভালো ফর্মে চলে এসেছে বরুণ চক্রবর্তী এবং কার্তিক তিয়াগীও তার বলে কিন্তু মোটামুটি ভালো পোটেনশিয়ালিটি দেখিয়েছে। আর একজন বোলারকে তোমার কাছে কিন্তু অনুকূলের অপশানটা আছে, মানে তোমার কাছে তিনটে স্পিন বল এবং দুটো পেস বল, মানে ফাস্ট বোলার দুটো, স্পিন বোলার দুটো তোমার কাছে রয়েছে। এবার তোমার কাছে আরো দুটো অপশন এক্সট্রা আছে মিডিয়াম পেসার হিসাবে, একজন রমনদীপ সিং এবং আর একজন হলো ক্যামেরন গ্রিন। এই দুটো বোলারকেও তুমি ব্যবহার করতে পারো। রমনদীপ সিং কিন্তু যথেষ্ট ভালো বল করছে, সেই সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার যে ইম্প্যাক্ট হিসাবে খেলবে সেই একটা অপশান থাকছে। এবার তুমি যদি এই কটা প্লেয়ারকে দিয়ে বল করাও তাহলে কিন্তু তুমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে কোনো একজন ভালো ব্যাটসম্যানকে খেলাতে পারবে। সেক্ষেত্রে তোমার কাছে রাহুল ত্রিপাঠী অথবা মনীষ পান্ডের একটা অপশান থাকছে। এবার মনীষ পান্ডে যেহেতু টপ অর্ডার একটু বেশি পছন্দ করে, সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠীকে তুমি খেলাতে পারো। একটু লোয়ার অর্ডারে এসে কেকেআরের ব্যাটিং লাইন আপটাকে আর একটু স্ট্রং করতে পারবে। সেক্ষেত্রে যদি আমি অজিঙ্ক্য রাহানেকে আপাতত বাদ দিয়ে একটা প্লেইং 11 করতে চাই, সেখানে কিন্তু প্লেইং 11 কিছুটা এইরকম হতে পারে। ওপেনে ফিন অ্যালেন অথবা টিম শেপার্ড, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাক। হয়তো এই ম্যাচগুলোতে আবার ফিন অ্যালেনকে ফিরিয়ে আনা হবে, মাঝখানে অনেকটা যেহেতু গ্যাপ ছিল। তো সেক্ষেত্রে ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিন ওপেন করুক, তারপরে আসুক অঙ্কৃশ রঘুবংশী, তারপরে ক্যামেরন গ্রিন, তারপরে নামানো হোক রিঙ্কু সিং, তারপর তেজস্বী ধাইয়া, তারপর হবে মানে তেজস্বী ধাইয়ার পরে আসবে রমনদীপ সিং, তারপর অনুকূল রয়ের অপশান থাকছে এবং তারপরে তুমি রাহুল ত্রিপাঠীকে ব্যবহার করতে পারো। মানে তোমার মোটামুটি 7 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান তোমার কাছে থাকলো। তারপরে কার্তিক তিয়াগী, বরুণ চক্রবর্তী এবং সেই সঙ্গে বেবি মালিঙ্গা, মানে আমাদের মাথিসু পাথিরানা, সে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকলো। মানে রাহুল ত্রিপাঠীকে আর মাথিসু পাথিরানাকে তুমি ইম্প্যাক্ট হিসেবে ব্যবহার করতে পারছো, এটা একটা ভালো অপশন থাকলো। যদি এমনটা না হয়, যদি আবার সেই ক্যাপ্টেনের দায়িত্ব অজিঙ্ক্য রাহানেকে দেওয়া হয়, সেক্ষেত্রে কেমন হতে পারে? ওপেনে ফিন অ্যালেনের সঙ্গে অজিঙ্ক্য রাহানে ওপেন করলো, 1 ডাউনে অঙ্কৃশ রঘুবংশী, 2 ডাউনে যেভাবে আসে ক্যামেরন গ্রিন, তারপর রিঙ্কু সিং, তারপর তেজস্বী ধাইয়াকে নামানো হোক আমি চাইবো বিশেষ করে, তারপর রমনদীপ সিং, অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এইভাবে তুমি পরপর নিয়ে যেতে পারো। এবং শেষে আরেকটা প্লেয়ার তোমার থাকবে মাথিসু পাথিরানা এবং কার্তিক তিয়াগী। তো এদের মধ্যে যে কোনো একজনকে ইম্প্যাক্ট হিসাবে ইউজ করতে পারো, কার্তিক তিয়াগী বা বরুণ চক্রবর্তী। আমার মতে বরুণ চক্রবর্তীকে ইউজ করাটা বেশি ভালো হবে, কারণ কার্তিক তিয়াগী একটু ব্যাট ফ্যাট চালাতে পারে, বরুণ চক্রবর্তী অতটা ভালো পারে না। বা মাথিসু পাথিরানাকে তুলে নিয়েও তুমি সেই জায়গায় কোনো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তাকে ইউজ করতে পারো, মানে ইন্ডিয়ান ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, সেটাও একটা ভালো অপশন তোমার কাছে থাকছে। তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে এই মুহূর্তে কেকেআর দলে মাথিসু পাথিরানা আশায় দলের ব্যালেন্সড অনেকটা এসেছে। এবার কেকেআর দল কেমন পারফরমেন্স করবে সেটা নিয়ে তো কোনো নিশ্চয়তা নেই, কারণ অভিষেক নায়ারের আন্ডারে আজ পর্যন্ত যে কোটা দল খেলেছে, মানে অভিষেক নায়ার হেড কোচ ছিল আর দল খেলেছে, সেখানে কিন্তু দলের পারফরমেন্স একদমই ভালো নয়। কিন্তু অভিষেক নায়ার অ্যাজ এ মেন্টার খুব ভালো। কোনো একটা সিঙ্গেল প্লেয়ার, কোনো একটা মানে যে কোনো প্লেয়ারের পারফরমেন্স খুব বাজে, তুমি তার সঙ্গে থাকো কদিন, মানে অভিষেক নায়ারের সঙ্গে, দেখো তোমার কিন্তু মেন্টালিটি চেঞ্জ করে দেবে। ট্যালেন্ট আছে কিন্তু পারছে না, এরকম প্লেয়ারকে তুমি অভিষেক নায়ারের সঙ্গে দাও, সে কিন্তু প্লেয়ারটাকে আবার তার পুরনো খেলায় ফিরিয়ে আনতে পারবে। কিন্তু অ্যাজ এ টিম হেড কোচ সে কিন্তু খুব একটা ভালো নয়, সে কিন্তু খুব একটা সাকসেস কিছু পায়নি। তো এইটাই হচ্ছে কথা, যে এখন এই কেকেআর দলটা এত ভালো ব্যালেন্স টিম বানিয়ে ফেলার পরেও কতটা ভালো পারফরমেন্স করবে। টিম কিন্তু খুব ভালো বানিয়ে ফেলেছে মাথিসু পাথিরানা আশায়। আর আমি বৈভব অরোরাকে দলে কোনোভাবেই চাই না এই একটা দুটো প্লেয়ার যারা কিন্তু ম্যাচ হারাতে সাহায্য করছে। দেখো যখন বৈভব অরোরা বল করছে তখন যদি 4 ওভারে 50-52 করে রান দেয়, আর অন্য একটা বোলার যখন 4 ওভারে ওই ধরো 37-38 এরকম কি 32-33 রান দিচ্ছে, সেখানে তোমার 20-22 রানের ফারাক হয়ে যাচ্ছে। আর এই 20-22 রানই কিন্তু কেকেআর দলকে হারানোর জন্য যথেষ্ট। কেকেআর দল কেন, যে কোনো দলকে এই 20-22 রানই কিন্তু হারিয়ে দিচ্ছে। আর এই 20-22 রান তোলার জন্য কেকেআর দলের একটা দুটো করে উইকেট পড়ে যাচ্ছে, একটা প্রেসার তৈরি হচ্ছে, আবার বোলিং এর দিক থেকেও কিন্তু সে চেস করিয়ে দিচ্ছে।
কাজেই ভৈরব বাওরা একজন ব্যাকআপ বোলার, প্র্যাকটিস বোলার, নেট বোলার হিসাবে ঠিক আছে, কখনোই দলের ফার্স্ট চয়েস বোলার হতে পারে না। আমি আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো। এবার ভবিষ্যতে বলবো, ভবিষ্যতে যদি ভৈরব বাওরা তার বোলিং ইমপ্রুভ করতে পারে, বেশ ভালো বোলিং করে, সেটাও তো আলাদা কথা, তখন তো বলা যাবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এবং অতীতটাকে দেখলে দেখা যাবে যে ভৈরব বাওরা ঠিক হয় না, চলে না। তার থেকে তুমি সৌরভ দুবেকে খেলাতে পারো, অ্যাটলিস্ট সে বাঁহাতি বোলার, কিছুটা ভেরিয়েশন আমরা দেখতে পেতে পারি। আমার এটা ব্যক্তিগত মতামত। এবার কেমন প্লেইং ইলেভেন নামাবে, কেমন দল ঘোষণা হবে, সেটা তো অবশ্যই নির্ভর করছে হেড কোচ এবং সেই সঙ্গে আমাদের ক্যাপ্টেন রাহানের ওপর। হয়তো লাস্ট ম্যাচটা না জিতলে এতদিনে আমরা শুনে ফেলতাম যে আমাদের হেড কোচ এবং ক্যাপ্টেনের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই বছরটা আর হয়তো কিছু হবে না, কারণ আগামী পরশুদিন ম্যাচ, যদি কোনো বড় ঘোষণা আসতো আজকালের মধ্যে চলে আসতো, যে কারণে আমি দুদিন ভিডিও দিইনি। আমি একটু অপেক্ষা করছিলাম যে কোনো খবর এলো কি, যে কোনো কিছু ভালো পরিবর্তন হলো কি, সাহসী কোনো সিদ্ধান্ত এলো কি, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তটা আসেনি, যে কারণে মানে এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। নয়তো আমি ভেবেছিলাম যে কোনো একটা পরিবর্তন আসবে, হয় ক্যাপ্টেন নয় কোচ, অথবা ক্যাপ্টেন কোচ দুজনেই চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম কিছু হতে পারে। শেষ পর্যন্ত হয়নি। তবে লাস্ট ম্যাচটা জিতেছে রিঙ্কু সিং এর উপর ভর করে, এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, এই সমস্ত প্লেয়ারের উপর ভর করে জিতেছে। ভালো হয়েছে। যদি জয়ের ধারাটা ধরে রাখতে পারে, এই 7টা ম্যাচ আছে, 7টা ম্যাচের মধ্যে যদি 6টা ম্যাচও জিততে পারে, তাহলেও হয়তো একটা চান্স আছে প্লে অফে কোয়ালিফাই করার। যদি নাও হয়, যদি 6-7 র্যাঙ্কেও শেষ করে, এই বছর কেকেআর দলের শুরুর পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে 6-7 র্যাঙ্কে শেষ করাটা খুব একটা খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না। আর অবশ্যই এই বিষয়ে তোমাদের মতামতটা কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।